जय मा काली। नमस्कार बंधुरा, आमार चैनेले नतून आरेकटी भिडियो देखार जोन्नो आपनादेर सकलके अनेक अनेक स्वागत। आशा करी बंधुरा आपनारा भालो आछेन, सुस्थ आछेन। तो बंधुरा, सोमवार अनुष्ठित होते चलेछे 2024 सालेर कौशिकी अमाबस्या। आजकेर এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কৌশিকী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। এছাড়াও আপনারা জানতে পারবেন কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যাবেলা কি এমন একটি জিনিস রয়েছে যেই জিনিসটি পুড়িয়ে দিলে আপনাদের বাস্তু দোষ দূর হবে, শত্রুর বিনাশ হবে এবং অর্থের বৃদ্ধি হবে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। কৌশিকী অমাবস্যা 2024 অমাবস্যা তিথি শুরু হচ্ছে সোমবার 16ই ভাদ্র অর্থাৎ 2রা সেপ্টেম্বর ভোর 5টা 5 মিনিট 51 সেকেন্ডের মধ্যে। সোমবার সারা দিন রাত তিথি থাকার পর অমাবস্যা তিথি শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ মঙ্গলবার 3রা সেপ্টেম্বর ভোর 6টা বেজে 29 মিনিট 58 সেকেন্ডের মধ্যে। ভাদ্র মাসের অমাবস্যা একটু অন্যরকম। এই অমাবস্যাকে বলা হয় কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যার দিন এই ছোট্ট টোটকা বা নিয়মটি আপনারা করতে পারেন, তাহলে আপনার জীবনে কোনো রকম সমস্যা থাকবে না। এই টোটকাটি কিন্তু আপনাদের সন্ধেবেলা করতে হবে। কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যা থেকে একটু আলাদা, কারণ তন্ত্র ও শাস্ত্রমতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ। তন্ত্র শাস্ত্রমতে অনেকে কঠিন ও গুপ্ত সাধনা আজকের দিনে করলে আশাতীত ফল মেলে। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রশাস্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য আছে। তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে তারারাত্রিও বলা হয়। এই দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুয়ের দ্বার কিছু মুহূর্তের জন্য খুলে যায় এবং সাধক নিজের ইচ্ছে মতো ধনাত্মক ও ঋণাত্মক শক্তির সাধনার মধ্যে আত্মস্থ করে সিদ্ধিলাভ করে। তাই তন্ত্র সাধনার জন্য এই অমাবস্যা খুব গুরুত্ব বলে মনে করা হয়। হিন্দু বিশ্বাস অনুসারে এই দিনটি পরিবারের সুখ সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে পুজো করা হয়। এই দিনটির উপাসনা করলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। এই দিনে পূর্বপুরুষদেরও পুজো করা হয়। হিন্দু ধর্মে এর বিশেষ তাৎপর্য রয়েছে। এই অমাবস্যার দিনে পিতৃতান্ত্রিক শান্তি এবং রোগের জন্য করা হয় দান ও পুজোর বিশেষ ফল লাভ হয়। এই কৌশিকী অমাবস্যার দিন সংযম পালন করতে হয়, তাই এই দিন উপোস রাখতে পারলে খুব ভালো। আর যদি সেটা না পারেন তাহলে ভুলেও আমিষ খাবেন না, এতেই শরীরে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায়। এই দিন তারা মায়ের পায়ে সিঁদুর ও লাল রক্তজবা নিবেদন করুন, এতে আপনার জীবনের থেকে থাকা নানা রকম সমস্যা দূর হবে এবং অমাবস্যার কালো ছায়া ও অশুভ প্রভাব আপনার ওপর পড়বে না। তো বন্ধুরা, কৌশিকী অমাবস্যার দিন খুব সকালে ঘুম থেকে উঠবেন, চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার এবং ঘুম থেকে উঠে মা কালীকে স্মরণ করুন। অবশ্যই বলবেন, মা কালী সহায় হও এবং আমার জীবনের দুঃখ দুর্দশা দূর করো, পরিবারের প্রত্যেকের মঙ্গল করো। মায়ের কাছে এই আশীর্বাদ চেয়ে নিয়ে আপনারা দিনটি শুরু করবেন এবং সেই দিন আপনার বাড়িঘর অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বন্ধুরা, যদি ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে নানা প্রকার বাস্তুদোষ কিন্তু লেগেই থাকে। তাই আমি বলবো এই দিন ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং বাড়িঘরে সর্বত্র গঙ্গাজল ছিটিয়ে নেওয়া। গঙ্গাজল অত্যন্ত পবিত্র জিনিস, পরিবেশ থেকে নেগেটিভ দূর করে। তাই বন্ধুরা, পারলে প্রতিদিন এই কার্যটি করবেন। সকালবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্রে বাড়ির মন্দিরে প্রবেশ করবেন এবং মন্দিরে যদি মা কালীর কোনো মূর্তি বা চিত্রপট
থেকে থাকে তাহলে সেখানে অত্যন্ত 2টি লাল জবা মায়ের চরণে নিবেদন করবেন এবং মায়ের কাছে হাত জোর করে পরিবারের সকল সদস্যের মঙ্গল কামনার জন্য প্রার্থনা করবেন। তো বন্ধুরা, এখন জেনে নেব আমরা সেই উপায়টি বা টোটকাটি যেটা সন্ধেবেলা করতে বলার কথা বলা হয়েছে। আগামী সোমবার কৌশিকী অমাবস্যার দিন সন্ধেবেলা গোপনে করবেন এই একটি কাজ। তো বন্ধুরা, কৌশিকী অমাবস্যার দিন আপনারা যখন মা কালীর পুজো করবেন, সেটা বাড়িতেই করুন না কেন বা মন্দিরে গিয়েই করুন না কেন, সেদিন জবা ফুলের সাথে মাকে অবশ্যই এই 3টে জিনিস নিবেদন করবেন। এই 3টে জিনিস হলো কর্পূর, তেজপাতা এবং লবঙ্গ। এই দিন পুজো করার সময় মার সামনে 7টি তেজপাতা, 7টি লবঙ্গ এবং একটি কর্পূর নিবেদন করবেন। এই 3টি জিনিস নিবেদন করার সময় অবশ্যই ধ্যান রাখবেন তেজপাতা যদি নিখুঁত হয় এবং লবঙ্গ যদি ফুল সমেত হয়। তো বন্ধুরা, এই নিয়মটি যদি আপনারা বাড়িতে করেন তাহলে চেষ্টা করবেন উপবাস থেকেই এই নিয়মটি করবেন। আর যদি আপনারা সকাল থেকে রাত্রি পর্যন্ত উপবাস না থাকতে পারেন, অত্যন্ত চেষ্টা করবেন পুজো করা অবধি উপবাস থাকার এবং পুজো শেষ হয়ে গেলে আপনারা কিছু খেতে পারেন, কিন্তু চেষ্টা করবেন এই দিন নিরামিষ আহার গ্রহণ করার। তো বন্ধুরা, পুজো করার পর সন্ধেবেলা আরেকটি জিনিস অবশ্যই ধ্যান রাখবেন। এই কৌশিকী অমাবস্যার দিন কিন্তু তন্ত্র সাধকের দিন। এই দিন কিন্তু নানা রকম অশুভ শক্তি ঘুরে বেড়ায় এবং তন্ত্র সাধকরা নানা রকম কারুকার্য এবং টোটকা করে বেড়ায়। এই দিন চেষ্টা করবেন আপনারা সন্ধ্যের পর বাড়ির থেকে না বের হওয়ার এবং বাড়ির কোনো সদস্যকেও বের হতে দেবেন না। তো বন্ধুরা, কৌশিকী অমাবস্যার দিন আপনারা যখন সন্ধ্যা পুজো দেবেন তখন ঘর বাড়ির চারিদিকে আলো জ্বালিয়ে দেবেন। কোনো দিকে কোনো রকম অন্ধকার রাখবেন না, বিশেষ করে সদর দরজায়। এই দিন সদর দরজায় আপনারা একদমই অন্ধকার রাখবেন না এবং যদি সম্ভব হয় তাহলে সদর দরজায় 2টি প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং চেষ্টা করবেন তিলের তেলের প্রদীপ জ্বালানোর। এই তিলের তেলের প্রদীপ জ্বালালে আপনাদের বাড়িতে কোনো রকম অশুভ শক্তি অমাবস্যার দিন প্রবেশ করতে পারবে না এবং অবশ্যই একটি প্রদীপ তুলসী তলায় দিতে ভুলবেন না। তো বন্ধুরা, সকালবেলা পুজো করার সময় আপনারা মা কালীকে যেই 7টি তেজপাতা, 7টি লবঙ্গ এবং কর্পূর নিবেদন করেছিলেন, সন্ধ্যা পূজার সময় সেই 3টিকে একত্রিত একটি ধুনুচিতে নিয়ে নেবেন এবং কর্পূরটি ভালো করে গুঁড়ো করে নেবেন এবং একটি দেশালাইয়ের মাধ্যমে 3টিকে ধুনুচির মধ্যে জ্বালিয়ে নেবেন। তারপর ধুনুচি থেকে যেই ধুয়ো বের হবে সেই ধুয়ো আপনারা বাড়ির সর্বত্র দেখিয়ে দেবেন এবং ধুয়ো দেখানোর সময় বাড়ির দরজা জানলা বন্ধ রাখবেন এবং ধুয়ো দেখানো হয়ে গেলে আপনারা চাইলে জানলা দরজা কিছুক্ষণের জন্য খুলে দিতে পারেন, কিন্তু বাড়ির সদর দরজা কিন্তু খুলেই দিবেন ধোঁয়াটা বের হওয়ার জন্য। তো বন্ধুরা, কৌশিকী অমাবস্যার দিন সন্ধেবেলা এই নিয়মটি একবার করেই দেখুন। কিভাবে আপনাদের জীবন পরিবর্তিত হবে আপনারা নিজেও বুঝতে পারবেন না। এই নিয়মটি যখন আপনারা বাড়িতে করবেন দেখবেন বাড়ির প্রত্যেক সদস্য যদি বাড়িতেই থাকে এবং এই নিয়মটি করার সময় বাড়ির বাইরের কোনো ব্যক্তি যদি বাড়িতে প্রবেশ করতে না পারে, এই দিকেও অবশ্যই খেয়াল রাখবেন, কারণ এই উপায়টি আপনারা আপনাদের পরিবারের মঙ্গল কামনার জন্য করছেন। এটি যদি বাইরের কোনো লোক দেখে নেয় তাহলে এই উপায়টি করার কোনো মানেই থাকবে না, এই উপায়টির কোনো ফল আপনি পাবেন না। তো বন্ধুরা, এই কাজটি যখন আপনারা করবেন অবশ্যই সতর্কতা মেনে করবেন। এছাড়াও এই কৌশিকী অমাবস্যার দিনটি পেরিয়ে গেলে আপনারা সামনে আসা যে কোনো শনি মঙ্গলবার দিনও এই কাজটি করতে পারেন। তো বন্ধুরা, যে কোনো নিয়ম বা উপায়টি তখনই সার্থক হয় যখন সেই কাজটি আপনারা মন থেকে করবেন। মন থেকে যদি আপনারা এই কাজটি করেন তাহলে অবশ্যই সুফল পাবেন, কিন্তু আমার বলাতেই যে এটা করতে হবে এটার কোনো মানে নেই। আপনাদের মনে যদি বিশ্বাস থাকে এবং ভগবানের উপর বিশ্বাস রেখে কাজটি করবেন তাহলে অবশ্যই সুফল পাবেন। কৌশিকী অমাবস্যার দিন কিছু করুন বা না করুন,
কোনো মন্ত্র উচ্চারণ করুন বা নাই করুন, মা কালীর নাম অবশ্যই জপ করবেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আমার চ্যানেলে পুজো সম্পর্কিত আরও অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর কিছু যদি জানতে ইচ্ছুক হয় সেগুলো আমাকে জানাতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। অন্য নতুন ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মা কালী।